এটা মাই সাহাবা জামে ঐতিহ্যবাহী একটি পুরাতন মসজিদ। আমি এই মসজিদের একজন নগণ্য খাদেম, সভাপতির দায়িত্ব পালন করছি। এই মসজিদ পরিচালনার জন্যে আমাদের একটি সুন্দর পরিচালনা কমিটি আছে। এই কমিটির মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে আমরা এই মসজিদের কার্যক্রম পরিচালনা করি। আসলে এই মসজিদটি হইল একটি কয়েকশো বৎসরের পুরাতন মসজিদ। এই মসজিদের যিনি প্রবক্তা, তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি আল্লাহ ছিলেন, মাই সাহাবা। ওনার নামকরণে এই মসজিদ। এই মসজিদ উনি যখন প্রতিষ্ঠা করেন তখন এটার আকার খুবই ছোট ছিল। বিভিন্ন ধারাবাহিকতায় কালের বিবর্তনে আস্তে আস্তে এই মসজিদ সমস্ত মানুষের সহযোগিতায় আজকে এর অবকাঠামো দিন দিন উন্নত থেকে আরো উন্নত পর্যায়ে যাচ্ছে। প্রত্যেক মানুষের একটা মনের আত্মতৃপ্তি আছে যে এই মাই সাহেবা জামে মসজিদে নামাজ আদায় করলে এবং আল্লাহর কাছে খাস দিলে কোনো কিছু চাইলে আল্লাহ তার মনের চাওয়া পূরণ করে। এর জন্য বহু দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে এসে নামাজ আদায় করে। মাই সাহেবা মসজিদের বর্তমানে যে কবরস্থানটা যেখানে আছে, এই কবরস্থানটা বাহিরে ছিল, মসজিদের বাহিরে উত্তর পাশে ছিল এবং এখানে একটা অনেক উঁচু খেজুর গাছ ছিল। এইটা মসজিদের উত্তর মুসল্লি বাড়ার কারণে মসজিদ সম্প্রসারণ করা হয় উত্তর দিকে। তখন এই কবরস্থানটা মসজিদের ভিতরে চলে যায়, ভিতরে এসে পড়ছে। এখন বর্তমানে কবরটা ভিতরেই অবস্থান আছে আর কি। এই কবরের ভিতরে আছে, এই কবরের ভিতরে কি কেউ কোনোদিন কবরের কাছে কোনো প্রার্থনা কোনো কিছু করে? এইটা কবরের যে ভিতরে বর্তমানে যে কবরটা আমাদের ভিতরে আছে, এখানে কেউ কবর জিয়ারতে আসে, কিন্তু এখানে কেউ সেজদা বা কোনো অন্য কোনো মানে আগরবাতি মোমবাতি আমরা এটাকে জ্বালাতে দিই না। এখানে জাস্ট যারা আসে তাদের আত্মীয় স্বজন, তারা তাদের যারা উত্তরসূরি এখানে শুয়ে রয়েছে, তারা এখানে কবর জিয়ারতে আসে না, তাদের রুহের মাগফিরাতের কামনা তারা কবর জিয়ারত করে। কিন্তু এখানে মোমবাতি আগরবাতি এগুলো তারা জ্বালায় না এবং এখানে কোনো সেজদাও দিতে আমরা দেই না। সেজদাও তারা বেদাত কোনো কাজে তারা আমরা এখানে কাউকে জড়িত করতে দিই না। আমি মুফতি আকরাম হোসেন শেরপুরি, খতিব ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ শেরপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা খুব ভালো আছি। আমাদের শেরপুর জেলার অন্যতম মসজিদ, ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ, মাশাআল্লাহ খুবই চমৎকার মসজিদ এবং শেরপুর জামালপুর ময়মনসিংহের ভিতরে অনেক স্বনামধন্য একটি মসজিদ। এই মসজিদের ভিতরে মাশাআল্লাহ আমাদের মসজিদের বয়স হলো প্রায় 250 থেকে 300 বছর, আরও বেশি হবে। এক পর্যায়ে মসজিদ ছোট ছিল, একদম ছোট, মানুষ ভাবতে পারে নাই এত অল্প সময়ের মাঝে মসজিদ এত আল্লাহ তাআলা বড় করবে। তো আমাদের শেরপুর জেলার অর্থের মাধ্যমে এবং মানুষের শ্রমের মাধ্যমে এই পর্যন্ত আসছে। তো মাঝখানে কিছু কবর রয়েছে, 4-5টা কবর, 7টি কবর রয়েছে। কর্তৃপক্ষ ওই সময় বুঝতে পারেনি যে কবরগুলি মাঝখানে পড়ে যাবে, কিন্তু হঠাৎ করে মসজিদ বড় হওয়ার কারণে কবরগুলি মাঝখানে পড়ে গিয়েছে।